আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ দিলু ব্যাপারী ওয়াকফ এস্টেট জামে মসজিদ, মগবাজার রেলগেট, ঢাকা। বিশাল বড় মসজিদ। মসজিদের আশেপাশের দৃশ্যটা, এলাকাটা, মহল্লাটা আপনাদেরকে ঘুরে ফিরিয়ে দেখাইতেছি। আশা করি প্রিয় ভাইয়েরা আপনাদের চিনতে সুবিধা হবে। মসজিদ এবং মাদ্রাসা। আগে এই মসজিদটি রেললাইনের সাথেই ছিল। এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারণে মসজিদটি সরিয়ে দেওয়া হয়েছে এবং মসজিদটি এখন বিশাল বড় একটি মসজিদ হয়েছে, বহুতলা মসজিদ এবং মাদ্রাসা। মসজিদের আশেপাশের দৃশ্যটা আপনাদেরকে দেখে দিতেছি। মসজিদের পাশেই দিয়ে চলে গেছে মগবাজার ফ্লাইওভার, তার পাশে আছে রেল লাইন, তার পাশে আছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। মসজিদের কাছে আছে হাতির ঝিল, মসজিদের কাছে আছে এফডিসি গেট, মসজিদের কাছে আছে কারণ বাজার। এই মসজিদ এবং জায়গা ওয়াকফ করে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, এটি ভালো কাজ করেছেন যে মসজিদের জায়গা দান করেছেন। মসজিদের নিচেই আছে কবরস্থান এবং এটি মসজিদের নিচতলা। মসজিদের নিচ থেকে উপর পর্যন্ত আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লাগবে। বিশাল বড় মসজিদ এবং মাদ্রাসা। এটি মসজিদের নিচতলা। এখানে ইমাম সাহেব দাঁড়ায় না, ইমাম সাহেব দাঁড়ায় দোতলাতে এবং আপনাদেরকে দেখে দিতেছি। এটি প্রবেশপথ মসজিদের সামনের সাইড এবং নিচতলাতে আছে ওয়াশরুম, উজু করার স্থান। এটি হলো কবরস্থান। দেখেন নিচেই মসজিদের নিচে কবরস্থান করা হয়েছে। কবর যেহেতু আগে হয়েছে, পরে মসজিদ হয়েছে, এটাই ভালো কাজ। এবং এটি উজু করার স্থান এবং ওয়াশরুম। এটি মসজিদের নিচতলাতেই করা হয়েছে। আমরা এখন উপরে উঠব, আপনাদেরকে দেখিয়ে দিতেছি। মসজিদে ঢোকার প্রথমেই ডাইন সাইডে সিঁড়ি এবং মাদ্রাসার দান বক্স এবং মসজিদের দান বক্স দুইটাই আলাদা আলাদা করা হয়েছে, কেন জানি না। আমরা এখন মসজিদের দোতলাতে চলে আসলাম। দোতলাতে দেখেন এই মসজিদের খতিব সাহেব অনেক সুন্দর বয়ান করেন, তাই অনেক ইউটিউবার চলে আসছে খতিব সাহেবের বয়ান রেকর্ডিং করার জন্য। এবং আজান দিতে অনেক দেরি আছে, তাই আগে আগে অনেক মুসল্লি চলে আসছে, যেহেতু আজকে জুম্মা 24 অক্টোবর 2025, রোজ শুক্রবার, ফ্রাইডে। আলহামদুলিল্লাহ, অনেক মুসল্লি মসজিদে দেখা যাচ্ছে। মসজিদ থেকে বাইরের দৃশ্যটা অসাধারণ। আজান দিতে অনেক দেরি, এখনও অনেক মুসল্লি মসজিদেই চলে আসছে। এটি দেখার জন্যই বলছি আলহামদুলিল্লাহ। মসজিদটি আপনাদেরকে ঘুরে ফিরিয়ে দেখাইতেছি যে মসজিদের নকশা ডিজাইনটা খুবই সুন্দর, অনেক বড় মসজিদ মাশাআল্লাহ। আমাদের সমাজে দিন দিন মসজিদগুলা উন্নত হচ্ছে, সুন্দর হচ্ছে, সৌন্দর্য বৃদ্ধি করা হচ্ছে, কিন্তু ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জেম সাহেব, খাদেম সাহেব, তাদের জীবনের মান উন্নয়ন বৃদ্ধি করা হচ্ছে না। অনেক মসজিদ কমিটির থেকে দেখেছি ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জেম সাহেব তাদেরকে হজ করানো হয়েছে, হজে পাঠানো হয়েছে। এটা মসজিদ কমিটির থেকে ভালো একটি উদ্যোগ, ভালো একটি কাজ। অনেক মসজিদের ফান্ডে টাকা জমা আছে, কিন্তু তাদের জন্য কিছুই করা হয়নি, হয় না। অনেক মসজিদে ফান্ডে লক্ষ লক্ষ টাকা পড়ে আছে, কিন্তু মসজিদ কমিটি যে একজন ইমামকে হজে পাঠাইতে হবে বা একজন খাদেমকে, একজন মুয়াজ্জেমকে, তাদের এই বিষয়ে তাদের জানা নেই। তারা টাকা 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 কি করা হচ্ছে, কোথায় যাচ্ছে, এই বিষয়ে অন্যদের সাধারণ মানুষের জানা নেই। আমরা কথা বলতে বলতে মসজিদের উপরে চলে আসলাম। মসজিদ থেকে বাইরের দৃশ্যটা দেখেন, একটি রেল লাইন এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে পাশে, এবং মসজিদের উন্নয়ন কাজ এখনও চলমান। হে আল্লাহ, যাদের উদ্যোগে, যাদের শ্রমে, যাদের কষ্টের বিনিময়ে এত বড় মসজিদ এবং মাদ্রাসা
যারা পৃথিবী ছেড়ে চলে গেছে, কবরের বাসিন্দা হয়েছে, তাদের কবর আযাব মাফ করে দেন, তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, তাদেরকে জান্নাতবাসী করেন, আমিন। মসজিদ থেকে এলিভেট এক্সপ্রেসওয়ে পাশেই অবস্থিত। দেখেন, আমরা মসজিদের ছাদে চলে আসলাম। মসজিদটির ছাদে দেখেন, এবং মসজিদের পাশেই বিশাল বড় টাওয়ার আছে, খুবই সুন্দর। দূরে দেখা যাচ্ছে তেজগাঁও, হাতির ঝিল এবং এফডিসি গেট, কারণ বাজার, এটি মগবাজার ফ্লাইওভার এবং উপরে এলিভেট এক্সপ্রেসওয়ে। মসজিদের ছাদ থেকে আশেপাশের দৃশ্যটা, এলাকাটা, মহল্লাটা খুবই সুন্দর, অসাধারণ একটি ভিউ, সবারই ভালো লাগবে। আমরা চেষ্টা করি প্রত্যেকটা মসজিদে চারিদিক দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতে, যেন সবাই চিনতে পারে, সবাই জানতে পারে, সবাই দেখতে পারে যে এক একটা মসজিদ এর আশেপাশের এলাকাটা এক এক রকমের হয়। আমরা এক মসজিদের ভিডিও বারবার দেই না, দেখাই না। গ্রাম, গঞ্জ, শহর কোথায় কী ধরনের মসজিদ আছে, আশা করি আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। মসজিদ আমাদের দেখার ইচ্ছা, গণার ইচ্ছা। মসজিদের ছাদ থেকে আশেপাশের দৃশ্যটা দেখেন, এলিভেট এক্সপ্রেসওয়ে এবং হাতির ঝিলটা অসাধারণ একটি ভিউ, সবারই ভালো লাগবে এত সুন্দর দৃশ্য দেখলে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া। আমার নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, আবার কথা হবে। আল্লাহ হাফেজ।